আজকে জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ফরজ সালাত। এই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দিয়েছেন, আমাদেরকে যত ইবাদতের ঘোষণা দিয়েছেন, বান্দা যে সমস্ত ইবাদতের মাধ্যমে জান্নাত লাভ করতে পারে, যে সমস্ত আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারে, সেই সমস্ত ইবাদতের মধ্যে রয়েছে তার ইবাদতের মধ্যে একটি ইবাদত হচ্ছে সালাত, ফরজ সালাত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সালাত সমস্ত অশ্লীল, সমস্ত অকর্ম, যে সমস্ত কাজ রয়েছে, সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে এই সালাত। যে সমস্ত খারাপ কাজ আছে, যে সমস্ত অশ্লীল কাজ আছে, যে সমস্ত অশ্লীল কথা আছে, এই সমস্ত কাজ থেকে দূরে রাখতে পারে কে? সালাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এই ৫ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও সালাত দিয়েছেন, নফল সালাত, সুন্নত সালাত। এই সমস্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে। তার মধ্যে সবচাইতে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে ফরজ সালাত। একজন মানুষের জীবনে, একজন মানুষ যেমনভাবে তার জীবনযাপন চালায়, তার জীবনের সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে তার সালাত। কারণ আপনি একজন আল্লাহর বান্দা, আপনি একজন মুসলিম, আপনি সেই নবীর উম্মত হয়ে আপনার যেটা বেশি জরুরি কাজ, যেটা সবচাইতে বেশি জরুরি, সেটা হচ্ছে সালাত। কারণ একজন মানুষ তার জীবনে আপনি যে ব্যবসা করেন, যেই কাজ করেন, সেটাকে আপনি বেশি গুরুত্ব দেন। একজন মানুষ যদি মাছ চাষ করে, সেটার প্রতি বেশি গুরুত্ব দেয়। একজন মানুষ যদি কোনো জিনিস নিয়ে ব্যবসা করে, সেটার প্রতি বেশি গুরুত্ব দেয়। একজন মানুষ যদি কোনো জায়গায় কাম করে, সেটার প্রতি বেশি গুরুত্ব দেয়। তার চেয়ে বেশি গুরুত্ব হচ্ছে আপনার জীবনে সালাত। কারণ আপনি একজন মুসলিম, আপনি সেই আল্লাহর বান্দা। এই জন্য আপনার উচিত, আপনার বেশি জরুরি হচ্ছে সালাত। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ে জিজ্ঞাসা করা হবে, যে বিষয়ের প্রতি তাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে, সেটা হচ্ছে সালাত। ফাইন সলুহাত, যদি তার সালাত কবুল হয়, ফাইন সলুহাত সলুহা লাহু সাইরু আমালি, তাহলে তার সমস্ত আমল কবুল হবে। ফাইন সলুহাত সলুহা লাহু, যদি তার সালাত গ্রহণীয় হয়, সাইরু আমালি, তাহলে তার সমস্ত আমল গ্রহণীয় হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা লাহু, আর যদি তার সালাত কবুল না হয়, তার সালাত যদি গ্রহণীয় না হয়, সাইরু আমালি, তাহলে তার সমস্ত আমল বাতিল, সমস্ত ইবাদত বাতিল, যদি তার সালাত কবুল না হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এই হাদিস দ্বারা এটা প্রমাণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাচ্ছেন যে কিয়ামতের দিন একজন বান্দা, একজন মুমিন তার জীবনের যত ইবাদত করেছে, যত কাজ করেছে, যখন বিচার শুরু হবে, সেই দিন বিচার যখন শুরু হবে, তার প্রথম জিজ্ঞাসা করা হবে এই সালাত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সেই দিন তার সালাত কবুল হয়, যদি সেই দিন তার সালাত গ্রহণীয় হয়, তাহলে বাকি যত আমল আছে, সিয়াম, যাকাত, হজ, যত ইবাদত আছে, সমস্ত ইবাদত
গ্রহণীয় হবে। আর যদি ওই ব্যক্তির যদি সালাত গ্রহণীয় না হয়, কবুল না হয়, তাহলে তার সিয়াম, জাকাত, হজ যত ইবাদত আছে সমস্ত ইবাদত বাতিল, সমস্ত আমল বাতিল হয়ে যাবে সেই দিন যদি তার সালাত কবুল না হয়। দিনে মুসলিম ভাই, তাহলে আমরা যদি যেভাবে সালাত আদায় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন বান্দা যখন সালাত আদায় করে, একজন মুমিন যখন সালাত আদায় করে, সেই সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে, তিনটা সওয়াবের মাধ্যমে বিভক্ত করে দিয়েছে, তিন ভাগে বিভক্ত করে দিয়েছেন। এক, আত-তুহুরু সুলুসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত-তুহুরু সুলুসুন, এক হচ্ছে তার পবিত্রতার মাধ্যমে, দ্বিতীয়ত আর-রুকুউ সুলুসুন, দ্বিতীয়ত রুকুর মাধ্যমে, ওয়াস-সুজুদু সুলুসুন, তৃতীয়ত সিজদার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই তিন ভাগে সালাতের যে সওয়াব এটা বিভক্ত করে দেওয়া হয়েছে। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে একজন ব্যক্তি যখন সালাত আদায় করবে, সেই তার সর্বপ্রথম কাজ হচ্ছে তাকে পবিত্রতা অর্জন করা। সর্বপ্রথম যে কাজটা হবে আত-তুহুরু, তাকে পবিত্রতা অর্জন করতে হবে। কিসের মাধ্যমে? অজুর মাধ্যমে। তাকে সুন্দরভাবে অজু করে সুন্দরভাবে আল্লাহর রাজি খুশি করানোর জন্য সালাত আদায়ের উদ্দেশ্যে তাকে সুন্দর করে অজু করতে হবে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর-রুকুউ সুলুসুন, দ্বিতীয়ত হচ্ছে রুকুর মাধ্যমে। যখন আপনি সালাতে রুকু দিবেন, সেই রুকুটা যেন পরিপূর্ণভাবে আদায় হয়, এমনভাবে আপনাকে সালাত আদায় করতে হবে, এমনভাবে আপনাকে রুকু দিতে হবে। তৃতীয় নম্বরে ওয়াস-সুজুদু সুলুসুন, তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন বান্দা সিজদা করবে, যখন মুমিন সিজদা করবে, সেই সিজদা যেন পরিপূর্ণভাবে আদায় হয়, এমনভাবে যেন সে সিজদা করে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের রুকু, আমাদের পবিত্রতা, আমাদের রুকু এবং সিজদা, এই তিনটা যদি একদম পরিপূর্ণভাবে হয়, একদম যদি পরিপূর্ণভাবে আদায় হয়, তাহলে আপনি সালাতের যে সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নেকির কথা বলেছেন এটা আপনি পেয়ে যাবেন। আর যদি কোনো বান্দা যদি পবিত্রতাভাবে অজু না করতে পারে, যদি সে পবিত্র অর্জন না করতে পারে ভালোভাবে, যদি সে সুন্দরভাবে রুকু আদায় না করতে পারে, যদি সে সুন্দরভাবে সিজদা আদায় না করতে পারে, তাহলে তার সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার সালাত কবুল করবেন না। কারণ আপনি যদি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য সালাত আদায় করেন, আপনাকে সুন্দরভাবে অজু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। এই জন্য অজু সুন্দরভাবে অজু করে আল্লাহর ইবাদত করতে হবে এবং রুকু করতে হবে পরিপূর্ণভাবে, সিজদা করতে হবে পরিপূর্ণভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই তিনটা যদি কোনো ব্যক্তির পরিপূর্ণভাবে হয়ে যায়, তাহলে তার সালাত কবুল করা হবে। আর যদি এই তিনটা পরিপূর্ণভাবে কবুল না হয়, তাহলে তার সালাত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই তিনটা বিষয়ে খুবই অমনোযোগী। আমরা এমনভাবে অজু করি, মানে তাড়াহুড়া করে যখন সালাতে দাঁড়িয়ে যায়, তখন আমরা সালাতের রাকাত ধরার জন্য তাড়াহুড়া করে অজু করি। এই তাড়াহুড়া করে অজু করার সময় হয়তো বা আপনার কোনোই ভেজে না, আপনার দাড়ি থাকলে দাড়ির ভিতরে পানি যায় না, আপনার মুখমণ্ডল ভালোভাবে ধুতে হয় না, পা আপনার ভালোভাবে ধোয়া হয় না। যদি আপনি তাড়াহুড়া করে অজু করেন, আর যদি আপনার কোনো জায়গায় যদি অজুর কোনো অংশ যদি শুকনো থেকে যায়, তাহলে আপনার অজু পরিপূর্ণ হলো না। অজু যখন পরিপূর্ণ হবে না, আপনার সালাতও পরিপূর্ণ হবে না। এজন্য যতই রাকাত ছুটে যাক, আপনি সুন্দরভাবে অজু করেন, সুন্দরভাবে পবিত্র হন এবং সুন্দরভাবে অজু করে সালাতের জন্য আসুন। আপনার 1 রাকাত 2 রাকাত ছুটে যাক, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে একজন মুমিন যখন সালাত আদায় করবে, তার ধ্যান, তার ভয় ভীতি একদম
ভালোভাবে অর্জন করতে হবে। যেন আপনি যখন সালাতে দাঁড়াবেন তখন আপনাকে মনে করতে হবে যে আমি আসামি, আমি একজন বিচারকের সামনে দাঁড়িয়ে আছি। আমাকে ভয় ভীতি অর্জন করে আমাকে সালাতে দাঁড়াতে হবে। সালাতের মধ্যে অমনোযোগী হওয়া যাবে না। সালাতের মধ্যে যদি আপনি অমনোযোগী হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অমনোযোগী হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো বান্দা যখন সালাতে দাঁড়িয়ে অমনোযোগী সঙ্গে সালাত আদায় করে তাহলে আমিও তাকে অমনোযোগীভাবে দেখি, মানে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর মনোযোগ দেন না। আর বান্দা যখন মনোযোগের সাথে মনোযোগ সহকারে ভয়ভীতি সহকারে যখন সালাত আদায় করে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি মনোযোগী হন, সেই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি রাখেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করার জন্য বলেছেন সেইভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে। অপর এক বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন যে ধরো তোমাদের দরজার সামনে, তোমাদের বাড়ির দরজার সামনে একটি নহর আছে, অর্থাৎ নদী আছে। ওই নদীতে যদি তুমি 5 বার গোসল করো, ওই নদীতে যদি তুমি 5 বার গোসল করো তাহলে তোমার গায়ে কি ময়লা জাতীয় কোনো কিছু থাকবে? সাহাবীরা বলছেন না, একজন ব্যক্তি যখন 5 বার দিনে 5 বার যখন ওই একটা নদীতে গোসল করবে তার শরীরে তার গায়ে কোনো ধরনের ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঠিক এই 5 ওয়াক্ত সালাত তেমনই উদাহরণ যে একজন ব্যক্তি যখন 5 বার দিনে 5 বার সালাত আদায় করবে, দিনে 5 বার যখন সালাত আদায় করবে ওই ব্যক্তির জীবনে ওই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং ওই ব্যক্তির সমস্ত গুনাহ ঝরে পড়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বাড়ির সামনে যে পুকুর থাকে, নদী থাকে, ওখানে যদি 5 বার গোসল করি তাহলে আমরা সকলেই জানি যে আমাদের গায়ে কোনো প্রকার ময়লা থাকবে না, কোনো প্রকার দুর্গন্ধ থাকবে না। তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে বুঝিয়েছেন যে আমাদের উপর যে 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, আমরা যদি এই 5 ওয়াক্ত সালাত আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা আদায় করি, আমরা যদি পরিপূর্ণভাবে পবিত্র হয়ে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি তাহলে আমাদের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ঝরে ফেলে দিবেন। তাহলে আমরা যদি এই সালাতের প্রতি অমনোযোগী হই, এই বিষয়ের এই হাদিসটার উপর যদি আমরা আমল না করি তাহলে আমাদের জীবনে যে গুনাহ আছে, আমাদের জীবনে যত পাপ আছে, এই পাপ কিন্তু ঝরে পড়বে না, এই পাপ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য 5 ওয়াক্ত সালাতে আমরা বেশিরভাগ অমনোযোগী। 5 ওয়াক্ত সালাতে আমরা আদায় করতে আসি না, শুধু জুমার সালাত আদায় করতে আসি। এই কথাটা প্রত্যেক সপ্তাহেই বলা হয়, এই কথাটা প্রত্যেক আলেম, প্রত্যেক হুজুর, প্রত্যেক লোকই জানে যে এরকম কথা প্রত্যেক হুজুরই বলে যে শুধু জুমার সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করি না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء ولو يعلمون ما لآت ولو حبوا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন কাফের, একজন মুনাফিকের জন্য সবচাইতে কঠিন সালাত হচ্ছে ফজর এবং ঈশা। কাফেরের জন্য সবচাইতে কঠিন সালাত কোনটা? ফজর এবং ঈশা। যদি তারা জানতো এই ফজর এবং ঈশা সালাতের মধ্যে কি নেকি রয়েছে, যদি তারা জানতো এই ঈশা এবং ফজর সালাতের মধ্যে কি নেকি রয়েছে, তাহলে তারা আসতো সালাত আদায় করতে, তারা হামাগুড়ি দিয়ে হলেও তারা সালাত আদায় করতে আসতো। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে একজন মুনাফিকের জন্য
সবচাইতে কঠিন সালাত হচ্ছে ফজর এবং এশা। এই দুইটা সালাত যে ব্যক্তি পড়বে না, এই দুইটা সালাত মুনাফিকের জন্য সবচাইতে কঠিন, সবচাইতে কঠিন এই দুইটা সালাত। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ইশার সালাত, হাদিসটা ভালো করে লক্ষ্য করুন, যে ব্যক্তি ইশার সালাত জামাতে আদায় করলো, ওই ব্যক্তি অর্ধরাত্রি সালাত আদায় করলো। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ওই ব্যক্তি, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সে ব্যক্তি পরিপূর্ণ রাতের, একজন ব্যক্তি যখন পরিপূর্ণ রাত সালাত আদায় করলে যেই নেকি পাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ে, তাহলে সারা রাত নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন যে একজন মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন সালাত এই ফজর এবং ঈশা। যদি তারা জানতো এই ফজর এবং ঈশা সালাতের মধ্যে কি নেকি রয়েছে, এই নেকি রয়েছে যে কোনো ব্যক্তি যখন ঈশার সালাত জামাতে আদায় করবে, ওই ব্যক্তি অর্ধরাত্রি সালাত আদায়ের সওয়াব পাবে। আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে, ওই ব্যক্তি পরিপূর্ণ রাত, মানে আপনি সারা রাত ইবাদত করলে, সারা রাত সালাত আদায় করলে যে সওয়াবটা আপনি পাবেন, সেই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন এই ফজর এবং ঈশা সালাত যদি আপনি জামাতে আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে 2 ওয়াক্ত সালাত, এই 2 ওয়াক্ত সালাতের যে নেকি, এটা আমরা আজ থেকে জানলাম যে এই 2 ওয়াক্ত সালাতের কতটুকু নেকি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এই হাদিসের বর্ণনায় বলছেন যে এই 2 ওয়াক্ত সহ অন্যান্য ওয়াক্ত যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে যদি আদায় করে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই ফজর এবং ঈশা, এই 2 সালাত সহ আসর, মাগরিব এবং জোহর, এই 3 ওয়াক্ত সালাত, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত আমাদেরকে জামাতে আদায় করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জামাতে আদায় করার জন্য আদেশ করেছেন এবং প্রত্যেক মুসলিমের উপর এই 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। সম্মানিত দিনী ভাই, তাহলে আমরা যে এই সমস্ত সালাত থেকে আমরা উদাসীন হয়ে থাকি, এটা তো আমরা মুসলিম হিসাবে এটা আমাদের গ্রহণীয় হয় না। আমরা মুসলিম হিসাবে এটা যে আমরা পালন করি না, এই হাদিসটা যে আমরা আমল করি না, এটা কিন্তু আমাদের উচিত নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদায় করতে বলেছেন, সেইভাবেই আমাদেরকে সালাত আদায় করতে হবে এবং সেই সঠিক নিয়ম অনুযায়ী আমাদেরকে সালাত পড়তে হবে, মানুষদেরকে শেখাতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সল্লু খামসাকুম, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসুমু শাহরাকুম, এবং রমজান মাসের সিয়াম পালন করবে, এবং ওয়াতু যাকাত আমওয়ালিকুম, যে ব্যক্তি যার উপর যাকাত ফরজ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন যাকাত, যে ব্যক্তি যাকাত তার মাল থেকে যাকাত প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তি তার ইচ্ছা মতো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নির্ধারিত 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত সালাত ওয়াসুমু শাহরাকুম, এবং রমজান মাসের সিয়াম আমাদের সামনে আসছে, আর মাত্র 18-19 দিন আছে। এই 18-19 দিন পরেই আমাদের যে ফরজ সিয়াম, রমজান মাসের সিয়াম, এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াসুমু শাহরাকুম, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে, ওয়াতু যাকাতা আমওয়ালিকুম, যে ব্যক্তি তার মাল থেকে, তার ধন সম্পদ থেকে যাকাত তাকে দিতে হবে, এবং ওই
যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ যা আদেশ করেছেন তার উপর আনুগত্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তি তার ইচ্ছা মতো, তার প্রতিপালকের ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন আমাদের উপর যে ফরজ 5 ওয়াক্ত সালাত নির্ধারিত, আমাদের 5 ওয়াক্ত সালাত নির্ধারিত করে দিয়েছেন, এটা আমাদেরকে আদায় করতেই হবে। আপনি যেখানে থাকেন, আপনি যেই অবস্থাতে থাকেন, আপনি গুনাহে লিপ্ত থাকেন, আপনার সেই গুনাহ থেকে বের হয়ে এসে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি যদি বিড়ি পান করেন, আপনি যদি বিড়ি সিগারেট খান, তাহলে ওই অবস্থাতেই আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি যদি গুনাহের মধ্যে লিপ্ত থাকেন, আপনাকে ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। আপনি যদি জিনার কাজে লিপ্ত থাকেন, ওই জিনার কাজ থেকে বের হয়ে এসে আপনাকে সালাত আদায় করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আপনাকে যে কোনো মূল্যেই আপনাকে সালাত আদায় করতেই হবে। আপনি যে কোনো মূল্যে আপনাকে ফরজ সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, আপনার কোনো অজুহাত চলবে না। সম্মানিত উপস্থিতি, জীবনে একটা জিনিসের সাথে কোনো উপাস করবেন না, জীবনে একটা জিনিসের সঙ্গে কোনো উপাস করবেন না, সেটা হচ্ছে কি সালাত। যেমন আপনাকে যখন কোনো কাজের জন্য আদেশ করা হয়, আপনি বলেন যে কাজটা পরে করে নেব। আপনাকে যখন রোজা রাখার জন্য বলা হয়, আপনি বলেন যে আমি রোজা পরে রেখে নেব। এই রমজান মাস যখন সিয়াম পালন করা হয়, যখন কোনো ব্যক্তি অসুস্থ থাকেন, সে বলে যে আজকে রোজা রাখবো না, আগামীকালকে রাখবো, এটা মানা যাবে। আপনাকে কোনো কাজের জন্য আদেশ করা হলো, আপনি বললেন যে আজকে এই কাজটা করব না, আমি আগামীকাল করব। এই সমস্ত কাজের সঙ্গে আপনি উপাস্য করতে পারবেন। কিন্তু আপনাকে যখন সালাত আদায়ের জন্য বলা হবে, আপনাকে যখন সালাত আদায়ের জন্য আসতে বলা হবে, এই সালাতের সঙ্গে আপনার কোনো উপাস্য চলবে না, যে আমি এখন সালাত আদায় করব না, পরে করে নেব, এই সমস্ত কথা আপনার চলবে না। এই একটা ইবাদতের সঙ্গে, এই একটা আল্লাহর ইবাদতের সঙ্গে, আল্লাহর যে সমস্ত আদেশ আছে, এই সমস্ত আদেশের মধ্যে এই একটা আদেশের সঙ্গে কোনো বাড়াবাড়ি করা যাবে না। আপনার ওয়াক্ত হয়েছে, সালাত আদায় করার আযান হয়েছে, আপনাকে সঙ্গে সঙ্গে মসজিদে এসে সালাত আদায় করে নেবেন। আপনি জমিতে কাজ করছেন, আপনি আযান শুনতে পেলেন, আপনি পাশে ওযু করে নেবেন। যদি পানি না থাকে, তায়াম্মুম করে নিয়ে হলেও সেখানেই আপনাকে সালাত আদায় করতে হবে। কোনো সালাতের সঙ্গে কোনো বিলম্ব চলবে না। আপনি যেই অবস্থাতে থাকেন, আপনার শরীরে কাপড় নাই, আপনি এমন অবস্থাতে আছেন যে আশেপাশে কোনো জায়গাতে কাপড় নাই, আপনাকে ওইভাবেই আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি নাপাক হয়ে আছেন, গোসল করার জন্য পানি নাই, ওযু করার জন্য পানি নাই, আপনাকে ওই নাপাক অবস্থাতেই তায়াম্মুম করতে হবে। তায়াম্মুমের জন্য আপনার মাটি নাই, সেই অবস্থাতেই আপনাকে সালাত আদায় করতে হবে। তাও আপনার জন্য সালাত সারা যাবে না। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটি ইবাদত, যেটা করলে সালাত যদি আপনার কবুল হয়, সমস্ত আমল, যত ছোট ছোট ইবাদত আছে, সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর যদি আপনার সালাতে আপনার অমনোযোগী থাকে, সালাতে যদি আপনি ফেল করে যান, আপনার আপনার যত বড় বড় নেকি থাকুক না কেন, সালাত বাদে যত বড় বড় নেকি থাকুক না কেন, আপনার ওই সমস্ত নেকি কাল কিয়ামতের মাঠে কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে কড়া আদেশ দিয়েছেন যে আপনার ছেলের সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন তাকে সালাতের জন্য আদেশ করুন। সালাতের জন্য তাকে আদেশ করো যে তুমি সালাত আদায় করতে আসো, তোমার উপর সালাত ফরজ করা হয়েছে। যখন ওই বাচ্চার বয়স যখন 10 বছরে পরিণত হয়ে যাবে, তখন তাকে প্রহার করতে হবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারতে বলেছেন। যদি আপনার কথা না মানে, তাকে লাঠি দিয়ে পিটিয়ে হলেও তাকে সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, সালাত আদায়ের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। আপনি সালাতের ওয়াক্ত হয়েছে, সালাতের সময় হয়েছে, আপনাকে সঙ্গে সঙ্গে ওযু করে সালাত আদায় করে নিতে হবে। এটার সঙ্গে কোনো আপোষ করা যাবে না যে এটা পরে করে নেব, ওটা পরে নেব, এই ওয়াক্ত সালাত পরের ওয়াক্তে পরে নেব। আপনার সময় আছে, আপনার কোনো ব্যস্ততা নাই, তারপরেও আপনি ইচ্ছাকৃতভাবে সালাত বিলম্ব করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, আমাদের মুসলিম হিসেবে আমাদের গর্ব থাকতে হবে যে আমি যখনই আমার সালাতের টাইম হয়ে যাবে,
যখনই আমার সালাতের সময় হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি সালাত আদায় করে নেব। যেই অবস্থাতে থাকি না কেন আমি যদি পারি মসজিদে সালাত আদায় করব, এবং যদি আমার সম্ভব না হয় বাড়িতে সালাত আদায় করব। সম্ভব না হলে আপনি যেই কাজে থাকেন, যেইখানে থাকেন, সেখানে আপনাকে সালাত আদায় করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, অপর এক বর্ণনায় আবু মুনিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু এক যুবকের দিকে লক্ষ্য করে তাকিয়ে আছেন অনেকক্ষণ থেকে। ওই যুবকটি সালাত আদায় করছে এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এক ধারে তার দিকে তাকিয়ে আছেন। যখন ওই যুবকের সালাত আদায় শেষ হয়ে গেল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওই যুবক সালাত আদায় করলো, ওই যুবককে তোমরা কি চেনো? তখন সাহাবীগণের মধ্যে একজন বললেন যে হ্যাঁ, আমি চিনি ওই যুবককে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি যদি ওই যুবককে চিনতাম তাহলে আমি ওই যুবককে আদেশ করতাম যে বেশি বেশি রুকু করো এবং বেশি বেশি সিজদা করো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে একজন ব্যক্তি যখন সালাতে দাঁড়ায় ওই ব্যক্তির যত গুনাহ আছে, ওই ব্যক্তির যত খারাপ কাজ আছে, যত খারাপ কাজ আছে, ওই সমস্ত গুনাহ তার দুই কাঁধে রেখে দেওয়া হয়। যখন ওই ব্যক্তি সিজদা করে, ওই ব্যক্তি যখন রুকু করে তার গুনাহগুলো ঝরে পড়ে যায়, ওই ব্যক্তি যখন সিজদা করে তার গুনাহগুলো ঝরে পড়ে যায়, ওই ব্যক্তি যখন রুকু করে তার সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি যদি ওই যুবককে চিনতাম তাহলে আমি তাকে বলতাম যে তুমি বেশি বেশি রুকু করো, তুমি বেশি বেশি সিজদা করো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি যখন সালাতে দাঁড়ায় তখন তার সমস্ত গুনাহ তার দুই কাঁধে রেখে দেওয়া হয়। যখন সে সিজদা করে তার গুনাহগুলো ঝরে যায়, যখন সে রুকু করে তার গুনাহগুলো ঝরে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ যখন আমরা সালাতে দাঁড়াই তখন এই দুই কাঁধে রেখে দেওয়া হয়। যখন আমরা রুকু করি তখন দুই কাঁধ থেকে গুনাহ ঝরে পড়ে যায়। যখন আমরা সিজদা করি দুই কাঁধ থেকে আমাদের গুনাহগুলো ঝরে পড়ে যায়। সম্মানিত দিনী ভাই, তাহলে এই হাদিসটা আমরা যে জানলাম, তাহলে একজন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ফরজ সালাত তো আদায় করে, সঙ্গে সঙ্গে সুন্নত সালাত আদায় করে, নফল সালাত আদায় করে, তাহলে আপনি কতবার রুকু দিচ্ছেন, কতবার সিজদা দিচ্ছেন, এই প্রত্যেকবারে আপনার গুনাহগুলো ঝরে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একেবারেই পবিত্র হয়ে যাচ্ছি, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এমনভাবে সালাত আদায় করতে থাকি তাহলে আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই সালাত নিয়ে এত অবহেলা কেন করি? আপনি সারাদিন কোথায় সময় ব্যয় করছেন? সারাদিন আপনি শুধু সময়টা পার করে দিচ্ছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন দিনে 5 বার আপনাকে ডাকছেন। একজন মুয়াজ্জিন যখন দিনে 5 ওয়াক্ত সালাতে যখন 5 বার আজান দেন তখন আপনাকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। অথচ আমরা হতভাগা মুসলিম, আমরা সেই আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পরপর তিনটা জুমা তার মিস হয়ে যায়, পরপর 3টা জুমা যে ব্যক্তি বাদ দিয়ে দেন, ওই ব্যক্তির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে উদাসীন করে দেয়। ওই ব্যক্তির উপর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি এটা আমাদের 5 ওয়াক্ত সালাত নির্ধারিত করতেই হবে, এবং পাশাপাশি আমাদের সুন্নত সালাত, নফল সালাত আমাদেরকে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকল বলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।